সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় আরাফা দিবস, ইয়ামুন নাহার, কোরবানির দিবস এবং কোরবানি বা উযহিয়া। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বছরের সর্বশ্রেষ্ঠ দশক জিলহজ মাসের প্রথম দশক পার করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা, সহিহ বুখারীর একটি বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয়, আর কোনো সময়ের নেক আমল আল্লাহর কাছে অত বেশি প্রিয় নয়। রমাদানুল মুবারকের শেষ দশকের রাতগুলো হচ্ছে আল্লাহর কাছে প্রিয়, সবচেয়ে ফজিলতপূর্ণ। আর জিলহজ মাসের প্রথম দশকের দিবসগুলো মর্যাদাপূর্ণ। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন 40 দিনের জন্য, শেষের 10 দিন ছিল জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে সকল মৌলিক ইবাদতের সমাহার ঘটেছে। এই 10 দিনে সাওম আছে, মানে রোজা আছে, নামাজ আছে, ওমরা আছে, হজ আছে, কোরবানি আছে। হজ এবং কোরবানি আর কখনো করা যায় না এই দশক ছাড়া। এই মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ দিবস হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফা দিবস। রমাদানুল মুবারকের সবচেয়ে ফজিলতপূর্ণ দিবস হচ্ছে লাইলাতুল কদর। অনুরূপভাবে জিলহজ মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ দিবস হচ্ছে আরাফা এবং ইয়ামুন নাহার, যেটাকে আমরা কোরবানির ঈদ বলি। আরাফা দিবস সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহ নবী বলছেন, আরাফা দিবসে আল্লাহ এত বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের আর কোনো সময় এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। আর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফা দিবসের একটা রোজা, আহাতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে কোনো মুমিন যদি আরাফা দিবসের একটা সিয়াম পালন করে, তাহলে তার বিগত 1 বছর এবং অগ্রিম আগামী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ইবাদতের জগতে এত ফজিলতপূর্ণ কোনো আমলের কথা আল্লাহ নবী বলেন নাই। অধিকাংশ আমল বিগত বছরের গুনাহ মাফ হয়, কিন্তু এমন একটা আমল যেটা বিগত বছর এবং আগামী বছর 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন এই আরাফা দিবস কবে? আরাফা তো বছরে একবারই আসে। সৌদি আরবে যখন আরাফার ময়দানে হাজী সাহেবগণ সমবেত হন, মূলত ওই দিনই হচ্ছে আরাফা। এটা হচ্ছে একটা মত, অধিকাংশ আলেমদের মত এটাই। আরাফাত দিবস যেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে রাতের 3 ভাগের 2 ভাগ অতিক্রম হয়ে যাওয়ার পর আরশে আজিম থেকে পৃথিবীর প্রথম আকাশে নেমে আসেন। কীভাবে নেমে আসেন আল্লাহ ভালো জানেন, আমাদের নবী এ ব্যাপারে ব্যাখ্যা করেন নাই। আর বছরে দিনের বেলায় একদিনই নেমে আসেন, সেটা হচ্ছে আরাফা দিবস। সুবহানাল্লাহ। তাহলে আরাফাতের ময়দানে হাজী সাহেবগণ যেদিন অবস্থান করেন, আল হাজ্জ ওয়াল আরাফা, সেটাই মূলত আরাফা। তাহলে সেই দিন হচ্ছে আগামীকাল, অর্থাৎ আজকে সাহারি খেয়ে আগামীকাল রোজা রাখবেন, এটাই অধিকাংশ ওলামাদের মত। আর একটা মত হচ্ছে, যেহেতু এই জিলহজ মাসের কয়েকটা নাম আছে। জিলহজ মাসের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহার, জিলহজ মাসের 11, 12, 13 তারিখকে বলা হয় আইয়ামুত তাশরিক। সেই হিসাবে শেখ সালেহ আল হুসাইমি, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী স্কলার, তিনি বলেছেন, যদি কেউ যার দেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ যেই অঞ্চলে একদিন পরে আরাফা দিবস হয়,
তখন বাংলাদেশে আরাফা দিবস হবে 9 জিলহজের 9 তারিখ হবে রোববার। রবিবারেও যদি কেউ রাখে তার আরাফা দিবসের ফজিলত তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে ওলামাদের দুটো মত। এটা বিষয়ে মনে রাখবেন যে প্রত্যেকটা বিষয়ে আলেমদের দ্বিমত আছে। এজন্য 4 মাযহাবের ইমামগণ বিভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু তারা কখনো ঝগড়া করেন নাই। সমস্যা হচ্ছে আমরা কেন ঝগড়া করব? দুটোর বিষয়ে তারা ইজতিহাদ করেছেন, তাহলে আমাদের সমাধান দিয়েছেন সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন আপনারা 2 দিনে রাখেন। যেই দেশে আরাফা দিবস জিলহজের 9 তারিখ সৌদি আরবের চেয়ে একদিন পরে হয়, তারা জিলহজের 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন। মানে আগামী শনিবারেও রোজা রাখুন, আগামী রোববারেও রোজা রাখুন। কারণ আমাদের দেশে যেদিন জিলহজের 9 তারিখ, সৌদি আরবে ওই দিন জিলহজের 10 তারিখ। জিলহজের 10 তারিখ রোজা রাখা নিষেধ, এরা সৌদি আরবের জন্য। আমাদের দেশে তো নিষেধ নয়। সুতরাং 2 দিন রোজা রাখুন, এটাই সবচেয়ে সহজ সমাধান। আল্লাহ তাআলা আমাদেরকে আরাফা দিবসের ফজিলত নসিব করুক, আমরা বলি আমিন। এবার আসুন ইয়াউমুন নাহার। আর একটা ফজিলতপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুন নাহার, যেটাকে আমরা ঈদুল আজহার দিন বলি। এটাকে কোরআনে কারিমে আল হাজ্জুল আকবার বলা হয়েছে, সবচেয়ে বড় হজ। আমাদের বাংলাদেশে মানুষেরা মনে করে যে বছর হজ হয় শুক্রবারে, মানুষেরা বলে এটা আকবরী হজ হয়েছে। না, আকবর হজ আকবর হচ্ছে জিলহজ মাসের 10 তারিখকে বলা হয়েছে। এটা খুবই ফজিলতপূর্ণ দিন। এদিন আমরা ঈদুল আজহা উদযাপন করে থাকি এবং হজ্জে আকবরের দিন ঈদুল আজহার সালাত আদায় করে আমরা পশু কোরবানি করি। এই পশু কোরবানির ভিতরে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল হজ নামে একটা সূরা নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, এটি পরিপূর্ণ সূরা, যেই সূরার নামই হচ্ছে সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক নবীর উম্মতের জন্য আমি মানসাক করেছিলাম। হজের নিয়ম কানুন, মানসাক মানে কোরবানির নিয়ম কানুন, মানসাক মানে ইবাদতের পদ্ধতি, 3টো অর্থই সঠিক এখানে। তো এই আয়াতে কোরবানির কথা আল্লাহ বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তোমাদেরকে চতুষ্পদ জন্তুগুলোকে যে রিজিক হিসাবে দিয়েছেন, এগুলোর উপরে যাতে আল্লাহর নাম নিয়ে তোমরা জবাহ করতে পারো, সেজন্য আল্লাহ কোরবানির বিধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই চতুষ্পদ জন্তুকে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর অনেক গর্দভ, অনেক বেকুবেরা বলে যে মুসলমানেরা ঈদুল আজহার দিন লক্ষ লক্ষ কোটি কোটি পশুকে হত্যা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কোরবানির ঈদকে সামনে রেখে গ্রাম বাংলা, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমানেরা কয়েক মাস আগে থেকেই একেবারে গরিব মানুষের বাড়িতে দেখবেন 2টা 3টা 4টা ছাগল আছে কোরবানির ভিতরে বেচার জন্য। তারা ভালো করে পেলে পুষে বড় করে এটা হাটে নিয়ে উঠায়। গরুর খামার গড়ে উঠেছে, মালয়েশিয়াতে হরিণের খামার গড়ে উঠেছে, যদিও হরিণ দিয়ে কোরবানি করা জায়েজ নয়। তাহলে এই কোরবানির ঈদকে সামনে রেখে, ঈদুল আজহাকে সামনে রেখে কোটি কোটি পশু, এটা ছাগল, দুম্বা, ভেড়া, উট এবং গরুর খামার গড়ে উঠেছে। সেখানে কোনো উৎপাদন হচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। আর মুসলমানরা এই গরু বা কোরবানির পশু জবাই করার পরে এগুলা কোনো কিছুই ফেলানো যায় না, সবগুলোই কাজে লাগে। কোনো কোনো ধর্মে এমন আছে কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে মূর্তি বানালো, মূর্তিটা পানিতে ভাসিয়ে দিল, এর রং পানির সাথে মিশে পানি দূষিত হলো, পরিবেশ নষ্ট হলো এবং মানুষের কোনো উপকারে আসে না। কিন্তু এই পশুগুলো জবাই করার পরে এর গোশত মানুষেরা খায়, এর মাথার মগজ খায়, এর কলিজা খায়, এর নারী ভুঁড়ি পর্যন্ত মানুষ খায়। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম কত বিজ্ঞান ভিত্তিক ধর্ম। আল্লাহ বলছেন তোমাদেরকে রিজিক হিসাবে এই পশুগুলো আমি দিয়েছি। তবে পশুগুলো অনেক পশু যেগুলো খাওয়া জায়েজ কিন্তু কোরবানি দেওয়া জায়েজ না। তার মধ্যে একটা হচ্ছে গরিয়াল, জংলি গরু, যেটা জঙ্গলে হয়। এরকম চট্টগ্রাম অঞ্চলে এরা খামার তৈরি হয়েছে, কারণ এই গোশত হয় অনেক বেশি, আর গোশত খুবই সুস্বাদু। ওলামাদের একটা মত হচ্ছে যেহেতু এটা গরুর প্রজাতি নয়,
এরা খায় হচ্ছে মাটি, লোনা মাটি, লোনা পানির মাটি লবণ মিশিয়ে দিলে খুব মজা করে খায়। এমনকি আলেমদের একটা মত হচ্ছে মহিষ দ্বারাও কোরবানি করা হবে না, এটা একটা মত তাদের। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য গরুর কথা বলেছেন, মহিষের কথা বলেন নাই। আর একদল ফকি বলেছেন মহিষ ও গরুর প্রজাতি, সুতরাং মহিষ দ্বারা কোরবানি করা যাবে। এটা ঝগড়া বা মতপার্থক্যের কিছু নয়। তাহলে অনেক হরিণের খামার গড়ে উঠেছে, খামারিরা হরিণ মালয়েশিয়াতে যাবেন দেখবেন এত এত অ্যাভেলেবেল হরিণের গোশত। আমাদের দেশের ছাগলের গোশত যেরকম পাওয়া যায় তার চেয়ে বেশি সহজলভ্য সেখানে, কিন্তু হরিণ দ্বারা কোরবানি করা যাবে না। তাহলে এই কোরবানিকে কেন্দ্র করে এই পশুগুলো আল্লাহর নামে জবাই করা, আল্লাহর নামে জিকির করা, আল্লাহর নাম নিয়ে জবাই করা, আসলে কোরবানি আপনি কি দিলেন এটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আপনার নিয়তটা। আজকে আমরা যে বিতর্ক করছি কোরবানি, মানে এত বিতর্ক আমাদের ভিতরে, আসলে আমাদের মনের অনুভূতিটা তাকওয়াটা পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে পশু কোরবানি করো এই কোরবানির পশুর রক্ত, গোশত, চর্বি কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। বলুন আলহামদুলিল্লাহ। কোন অনুভূতি নিয়ে আমরা কোরবানি করছি এটা আল্লাহ দেখেন। এখন এই কোরবানি নিয়ে ইমামদের ভিতরে, ওলামাদের ভিতরে অনেক মতপার্থক্য আছে। কোরবানি করা ওয়াজিব, এটা আমাদের দেশে ওলামাগণ মনে করেন, আমরা ওয়াজিবই মনে করি। এই কোরবানির একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। মুসলিম উম্মার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে 80 বছর বয়সে পুত্র সন্তান দান করলেন। তিনি দোয়া করেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সহনশীল, একটা ভদ্র ছেলে দিলাম। ফালাম্মা বালাগা মাহু সায়া, ছেলেটা যখন বড় হলো দৌড়দৌড়ি করতে শিখলো তার সাথে। কারণ ছেলে সন্তানকে পিতা শিক্ষা দিবেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি বলে উপদেশ দিয়েছিলেন, কি নসিহত করেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোট করেছেন। লোকমান কোনো নবী ছিলেন না, তার কথা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছেন, সারা পৃথিবীর মুসলমানকে শিক্ষা দিলেন, পিতা হিসাবে তোমার সন্তানকে শিক্ষা দাও, নৈতিকতার শিক্ষা দাও। কালি সন্তানকে ক্যারিয়ার গড়ে তুলবে এটাই তোমার উদ্দেশ্য নয়, সে যেন নৈতিকতার বলে বলিয়ান হয়, সৎ সন্তান হয়। কারণ আমরা ক্যারিয়ারের পেছনে এত বেশি ছোটাছুটি করছি। ঈদের আগে এক মা বৃদ্ধাশ্রমে লিখে রেখেছেন, বাবা তুই তো প্রতি ঈদে আমাকে দেখতে আসিস, তুই কি এবার আমাকে তোর বাড়িতে একটু নিবি? খুব ইচ্ছা করছে তোর বাড়িতে আমার যাওয়ার। কি ভয়ঙ্কর ল্যাঙ্গুয়েজ! মুসলমানের ছেলে শিক্ষিত উচ্চবৃত্তের মানুষ, ঢাকায় বিলাসবহুল জীবনযাপন করে, বৃদ্ধ মাকে ওল্ড হোমে রেখে এসেছে। আর এক যুবক চলে গেছে ইউএসএ, আমেরিকায়। যাওয়ার পরে তার বাবা মারা গেছে, মা ফোন করেছে তার আব্বা মারা গেছে, তাড়াতাড়ি চলে আয়, তুই একমাত্র সন্তান, তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। সেটা বলছেন, মা আগামীকাল আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এটা জমা দিলে আমার অনেক ক্যারিয়ার উপরে উঠবে, আমার প্রমোশন হবে, আমি আসতে পারবো না। আমি কিছু টাকা পাঠিয়ে দিলাম। ইমাম সাহেব মসজিদের আর মাদ্রাসার হাফেজদের দিয়ে ভালো করে সুন্দর করে একটা অনুষ্ঠান করে আব্বার জানাজা এবং তার দোয়ার কুলখানির ব্যবস্থা করো। বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। মা খুব রাগ করেছেন, তোর বাবা মারা গেছে, তুই তার একমাত্র সন্তান, তোর আসার সময় নেই, তোকে আমি এই জন্য পেটে ধারণ করেছিলাম। ছেলে বলছেন, মা তুমি কি ভুলে গেছো যেদিন আমার দাদা মারা গেল তখন আমি ক্লাস 4-এ পড়তাম, দাদার লাশের পাশে বসে আমি যখন কান্না করছিলাম তখন তুমি আমাকে হাত ধরে তুলে বললে যাও, স্কুলে যাওয়ার সময় হয়েছে। আমি বলেছিলাম, মা আমি আজকে স্কুলে যাব না। তুমি বলেছিলে মানুষ মারা যাবে, বয়স্ক মানুষ মরে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু তোর জীবনের ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ না, তোকে স্কুলে যেতে হবে, পড়াশোনা করে তোকে অনেক বড় হতে হবে। আমি যখন ক্লাস 4-এ পড়েছি তখন তুমি আমাকে শিক্ষা দিয়েছো মা, আমি তাই ক্যারিয়ারের পেছনে ছুটেছি, আমি তোমার ওই শিক্ষাকে ধারণ করেছি, সুতরাং আমি আসতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। তাই আমাদের সন্তানকে শুধু ক্যারিয়ারের
বিল্ড আপ করার জন্য। শুধু ক্যারিয়ারের পেছনে তাদেরকে গড়ে তুললাম, তাদেরকে মানুষ বানাতে পারলাম না, তাদেরকে ইমানদার বানাতে পারলাম না, এমনটি যেন না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে সাথে নিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা প্রিয় বৎস, কত আদর করে ডেকে বলছেন। সূরা সফফাত বাসায় তাফসীর পড়ে দেখবেন, ইন্নী আরা ফিল মানামে, আমি ঘুমের ঘরে দেখলাম, মানে স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে যবাহ করছি। ও আমার ছেলে, আমি তো স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইয়োর ওপিনিয়ন, তোমার মতামত কি বাবা বলো তো একটু। যদি ছেলে অস্বীকার করত, রাজি নাও হতো, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করতেন। ইসমাঈল কি বলছেন দেখুন, সৎ সন্তান, পিতার অনুগত সন্তান কাকে বলেন। ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফিআল মা তু'মার, ও আমার পিতা, আপনি তাই করুন যে কাজে আপনি আদিষ্ট হয়েছেন। আল্লাহ যে আপনাকে আদেশ করেছে আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ নির্মাণের আগের এই ঘটনা, যেমন পিতা তেমন সন্তান। আজকে এই বাংলাদেশে অনেক বিসিএস ক্যাডার, এসিএস ক্যাডার, ইউনিভার্সিটির প্রফেসর, অনেক ডাক্তার এমন আছেন পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। পিতামাতা বাসায় থাকলেও মনে করে আমার কোন আচরণে আমার ছেলে এবং পুত্রবধূ অসন্তুষ্ট হয়। আর ইমানদার পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে ছেলেমেয়েরা এবং পুত্রবধূরা চিন্তা করে আমাদের কোন আচরণে মুরব্বী পিতামাতা শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হয়। আজকে আমরা এই চেতনা, আমাদের এই ঐতিহ্য আমরা হারাতে যাচ্ছি। আজকে ওয়েস্টার্ন কালচার আমাদের পরিবারকে ধ্বংস করার পায়তারা করছে। তা আমাদের সন্তানকে, আমাদের নাতি নাতনিকে শিক্ষা দিতে হবে। পরিবারে যদি না থাকে, পরিবার না থাকলে কোথায় ইসলামিক প্র্যাকটিস করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের হাত ধরে যাচ্ছেন, হাজারাকে বলছেন, ছেলেকে দাও, বিদায় দিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? ল্যান্ড অফ স্যাক্রিফাইস, যার নাম মিনা। হজে বা উমরায় গেলে মিনায় একটু যাবেন, গিয়ে সেখানে পিতা পুত্র দুজনই ফালাম্মা আসলামা, দুজনই কমপ্লিট অ্যান্ড টোটাল সারেন্ডার হয়ে গেলেন আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। ফালাম্মা আসলামা, তারা দুজনই আত্মসমর্পণ করলেন। ওয়াত্তাল্লাহু লিল জাবিন, কাত করে শোয়ালেন ইসমাঈলকে জবাই করার জন্য। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেছেন আমি ইব্রাহিমকে আহ্বান করলাম, ডাক দিলাম, ওহী পাঠালাম। কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, সত্যায়ন করেছো। বলুন আলহামদুলিল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আমি পরীক্ষা নিলাম, আমি যা বলি তুমি তাই করো কিনা। তুমি এই পরীক্ষায় গোল্ডেন জিপি 5 উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে দায়মুক্ত করলাম একটা মস্ত বড় কোরবানির মাধ্যমে। এর ব্যাখ্যা করতে গিয়ে ওলামাদের একটা মত মনে করেন, একটা প্রাণ হবে একটা কোরবানির জন্য, সেজন্য ভাগে কোরবানি না দিয়ে একা একটাই দেওয়া ভালো। তবে যেহেতু হাদিসে রয়েছে সফর অবস্থায় ভাগে গরু, মহিষ এবং উটকে ভাগে কোরবানি দেওয়ার কথা বলেছেন বলে জানা যায়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাগে কোরবানি দেয়। আপনার সাথে যে শরিক হয়েছে উনি যদি ঘুষখোর হয়, উনি যদি বেনামাজি হয়, তাহলে বিষয়টা তো চিন্তার বিষয়। কোরবানি দেওয়া তো ফরজ না। যে লোক ফরজ নামাজ পড়ে না, ও কি করে আল্লাহর রাস্তায় কোরবানি দেবে? আপনার কোরবানি বাতিল হবে এটা আমরা বলছি না, তবে একটু চিন্তার বিষয়, এটা দুষ্কর। সেজন্য আপনি কাকে ভাগী করছেন একটু খেয়াল করবেন। কেন আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ দাও, ভালো মানুষের সাথে শরীক হও। যারা হারামখোর, যারা বেনামাজি, এদেরকে তোমাদের সঙ্গী বানাইও না। সৎ সঙ্গে স্বর্গবাস,
অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং ভাগে যদি কোরবানি দিতেই হয় তাহলে এই বিষয়টা খেয়াল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি দেওয়ার ইচ্ছা করতেন তিনি কখনো ভাগে কোরবানি দেন নাই। সাহাবায়ে কেরাম দিয়েছেন বলেও জানা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় কোরবানি করতেন ইদা আরাদা আন ইয়াদহা, যখন কোরবানি করার ইচ্ছা করতেন, ইশতারা কাবশাতাইনে, তিনি 3টা দুম্বা বা ভেড়া কিনতেন। সামিনাইতাইনে আমলাহাইনে আকরারাইনে, শিংওয়ালা বড় সাইজের কাটান দেওয়া মানে খাসি করা মেষ বা দুম্বা তিনি কিনতেন। কয়টা কিনতেন? 2টা। একটা কোরবানি করতেন তার সকল উম্মতের নামে, উম্মতের পক্ষ থেকে, আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের পক্ষ থেকে। তার সবচেয়ে ভালো হচ্ছে খাসি, দুম্বা, ভেড়া, ছাগল কোরবানি করা। আর যাদের সামর্থ্য আছে পুরো গরুটাই আপনি দিবেন। তো বাংলাদেশে মানুষ এখন 18 করে দিতে হয়, কমপক্ষে 5 কোটি মানুষের উপরে কোরবানি ওয়াজিব। আর 5 কোটি ভেড়া, ছাগল, খাসি বাংলাদেশে পাওয়া যাবে না। তাহলে অনেক মানুষ কোরবানি দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে। সুতরাং সেজন্য ওলামাদের মত হচ্ছে ভাগে কোরবানি দেওয়া যাবে ইনশাল্লাহ। তবে ভাগী বা শরিক নেওয়ার সময় এই বিষয়টা খেয়াল করবেন, আপনার শরিকদার নামাজি কিনা, তার ইনকাম হালাল কিনা, তার আয় রোজগারের ভিতরে কোনো ঝামেলা আছে কিনা। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, ঈদুল আজহার দিন প্রথম কাজ হচ্ছে ঈদগাহে গিয়ে 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করা। ঈদের নামাজের পরে এবার পশু কোরবানি করা, সম্ভব হলে ওই দিন না খেয়ে থাকা। কোরবানির পশুর কলিজা দিয়ে বা গোশত দিয়ে দিনের প্রথম খাবার শুরু করা। 12টা, 1টা, 2টা, 3টা বাজতে পারে। যদি কারো সমস্যা না থাকে, সুগার নীল হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে, এই আমলটা করতে পারেন। খুব ফজিলতপূর্ণ আমল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, তাহলে আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে বলতে চাই আরাফা দিবসের সিয়াম খুবই ফজিলতপূর্ণ একটা সিয়াম। বিগত বছর এবং আগামী বছরের গুনাহের কাফফারা। আজকে রাত্রে সাহারি খেয়ে এবং আগামীকাল রোজা রাখবেন, আগামীকাল আবার সাহারি খেয়ে রোববার রোজা রাখবেন, 2 দিন রোজা রাখবেন। আর ঈদুল আজহার দিন অর্ধেক বেলা, এটা রোজা না খেয়ে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদুল ফিতরে কিছু মিষ্টান্ন খেয়ে খেজুর মুখে না দিয়ে ঈদগাহের মাঠে যেতেন না। আর ঈদুল আজহার দিন কিছু না খেয়ে যেতেন। ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়তেন, কারণ ঈদুল ফিতরের নামাজ পড়ার আগে আরেকটা ওয়াজিব কাজ আছে, যেটা হলো যাকাতুল ফিতর। এটা কেউ ফরজ বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন। আর ঈদুল আজহার নামাজের পরে একটা ওয়াজিব কাজ, সেটা হলো গোশত বন্টন করা, পশু জবাহ করা। ইসলাম সামাজিক আনন্দকে, সামাজিকতাকে ইবাদত হিসাবে, ইবাদতের সাথে সম্পৃক্ত করেছে। ইসলাম মানুষকে নিরানন্দ হতে শেখায় না, মানুষকে একটু আনন্দ ফুর্তি করতে শেখায়। তাহলে ঈদের দিন মানুষের ভিতরে কিছু বন্টন করা, ঈদুল ফিতরের নামাজ পড়ার আগেই গরিবদের ভিতরে সাদকায়ে ফিতরা, যাকাতুল ফিতর আদায় করে ধনী গরিব সকল মানুষ যাতে ঈদের আনন্দে শরীক হতে পারে সেই ব্যবস্থা করা। আর ঈদুল আজহার দিন পশু কোরবানি করে সমাজে যারা কোরবানি দেয় নাই এমন মানুষের বাড়িতে গোশত পৌঁছানো, এই আনন্দ উপভোগ করা, এটা ইসলামের শিক্ষা, ইসলামের চমৎকার শিক্ষা। আলহামদুলিল্লাহ। কোরবানির গোশতের কথা, বন্টন করার কথা আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা, কোরবানির গোশত তোমরা খাও। কোরবানির গোশত আল্লাহ খেতে বলেছেন। ওয়াতিমুল কানিআ ওয়াল মুতার, আর যারা সমাজে গরিব মানুষ, যারা বাড়ি বাড়ি চায়, দাস না করে, তোমার বাড়িতে চাইতে আসে গোশত, তাকেও দাও। আর এমন ভদ্র গরিব আছে কোরবানি দেয় নাই কিন্তু কারো কাছে গোশত চাইবে না, এই ভদ্র গরিবকে আল্লাহ তাআলা আগে দিতে বলেছেন। ওয়াতিমুল কানিআ, ভদ্র গরিব কোথায় আসে? কোরবানি দেয় নাই কিন্তু কারো কাছে গোশত চাবে না। তোমার আশেপাশে কেউ থাকলে তার কাছে কোরবানি গোশত পৌঁছাও, আর যে চাইতে আছে তাকেও দাও। এই আমলগুলো ছোটো ছোটো হলেও খুবই ফজিলতপূর্ণ। আসুন আমরা ইয়ামে আরাফা, ইয়ামুন নাহর এবং আইয়ামুত তাশরিকের এই দিনগুলোকে মূল্যায়ন করি। জিলহজ মাসের
চাঁদ উঠলেই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিক পড়তে হয় প্রতিদিন। আর আগামী রোববার ফজরের নামাজ থেকে নিয়ে আগামী বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পড়া এটা ওয়াজিব। ইমাম সাহেবের সাথে পড়েন আর আপনি একা একা পড়েন, এটা ভুল করবেন না। বাসায় মা বোনদের বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার এবং আইয়ামুত তাশরিকের আমলগুলো করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু